ওহ, মানে সব বাইকেরই চাকায় দেখছি তোমার পুরো প্রপার অফ রোড টায়ার লাগানো, स्कूटीটাতে ওই इफेक्ट। अरे बाप रे, ये सब बाइक के चक्कर में हम लोग क्या चलाएंगे अपना स्ट्रीट बाइक लेके। चलो 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 लेट्स स्टार्ट। 2, 1, go. 2, 1, go. चलो ऑल द बेस्ट। 2, 1, go. Ready. Lap is 2 laps. 2 laps category, 2 laps. Hello everyone and welcome back to the channel once again. I hope you guys are doing absolutely fine. তো আজকে সানডে আর আজকে একটা বিশেষ কাজে বেরোচ্ছি। সাজগোজ থেকে বুঝতেই পারছি একটা রাইডে যাচ্ছি, বাট এটা কোনো প্রপার রাইড নয়, একটা অফরোড ট্র্যাকে বাইক চালানোর অভিজ্ঞতা নেওয়ার জন্য যাচ্ছি আজকে। ইভেন্টটা হচ্ছে রুবিতে যে এনআরআই কমপ্লেক্স রয়েছে দ্য আরবানা, তার পেছনেই একটা মাঠে এই জিনিসটা অর্গানাইজ করা হচ্ছে এবং বেঙ্গল বা কলকাতার কিছু কিছু ক্লাব, মানে যেরকম দ্য এক্সপালস কমিউনিটি অফ বেঙ্গল বা TWA মানে ট্রাভেল উইথ মৃগাঙ্কদাও এটাকে অর্গানাইজ করতে হেল্প করছে। তো এরকম অনেকগুলো গ্রুপ মিলে এই ইভেন্টটা অর্গানাইজ করছে দ্য টাইম অ্যাটাক 2025, একটা অফরোড ট্রেল, একটা অফরোড টেরেন যেখানে প্রায় 2 কিলোমিটার জুড়ে এই ট্র্যাকটাকে রেডি করা হয়েছে। এবং লাস্ট 2-3 দিন কলকাতায় যে বৃষ্টি হয়েছে, তো ট্র্যাকের অবস্থা এমনিতে একটু যাই হোক, একটা নতুন অভিজ্ঞতা নেওয়ার জন্যই আজকে বেরোনো। এখন চটপট এখানে যাবো আর এখান থেকে রুবি যেতে হবে, রুবিতে গিয়ে আমরা ওখানে পারফর্ম করবো এই জিনিসটা। আমাদের গ্রুপ থেকে 4-5 জন আমরা যাবো, ওখানে পারফর্ম করব। আরও অনেক লোকজন আসবে অন্যান্য গ্রুপ থেকে, অন্যান্য ইন্ডিভিজুয়ালরা পারফর্ম করবে। আর চলো তাড়াতাড়ি এখান থেকে বেরোই। আর মোটোব্লগিং সেটআপে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর একটা সারপ্রাইজ রয়েছে আজকে, সেটা মোটোব্লগিং সেটআপে তোমাদের বলবো, রাদার দেখাবো অ্যাকচুয়ালি। চলো দেখাচ্ছি তাহলে কী সারপ্রাইজ আছে। এটাই হচ্ছে আজকে সারপ্রাইজ। আজকে আমি নিয়ে যাচ্ছি আমার পুরনো সেই প্রথম বাইক 2017-র আমার পালসার NS 160। যেহেতু অফরোড ট্যাগ, মনে হলো হাইনেসটাকে নিয়ে গিয়ে কষ্ট দিয়ে লাভ নেই, যদিও হাইনেস নিয়ে আমি প্রচুর অফরোড করেছি। সামাও জানি না কেন মাইন্ডে এলো যে এবারে পালসারটাকেই নিয়ে যাই। অনেক পুরনো হয়ে গেছে, কন্ডিশন যথেষ্ট পেরেছি, যতটা মেনটেন রাখার চেষ্টা করেছি। নোংরা হয়ে আছে, লাস্ট কদিন এত বৃষ্টি হয়েছে কলকাতায়, তো একটু ধুলোবালি হয়ে আছে, কাদা লেগে আছে, বাট পারফরমেন্স কিন্তু এখনও সেই আছে। তো আজকে এটা নিয়েই পারফর্ম করবো, জানি না পারবো কি না, তো দেখা যাক সেটা। আচ্ছা, এখন আমার সঙ্গে রাজ জয়েন করবে, রাজ আসছে, অলরেডি বেরিয়ে গেছে। আমি আর রাজ এখন এখান থেকে একসাথে যাব রুবির দিকে, আর ওদিকে অভিষেক দা আর সোহেল আসছে। তো আমরা 4 জন মোটামুটি আজকে যাচ্ছি টাইম অ্যাটাক 2025-এ পার্টিসিপেট করতে। উঠে পড়লাম সেকেন্ড ব্রিজে, আর রাজ রয়েছে আমার পেছনে। আমি আর রাজ আপাতত যাচ্ছি রুবিতে, ওখানে অভিষেক দা সোহেল আমাদের সঙ্গে জয়েন করবে। আর একটা নতুন এক্সপিরিয়েন্স আজকে হতে চলেছে, খুবই এক্সাইটেড তার জন্য। আগে এরকম কখনো ইভেন্টে কোনো পার্টিসিপেট করিনি, প্রথমবার ফর দ্য ফার্স্ট টাইম এরকম একটা অফরোড ট্র্যাকে চালাবো, প্রপার অফরোড ট্র্যাকে চালাবো। একটা আলাদা এক্সপিরিয়েন্স হতে চলেছে। এই ধরনের এক্সপিরিয়েন্স করা কিন্তু আমাদের মতো বাইকারদের খুব দরকার, যারা অফরোড ট্রেনে বাইক চালায় বা যারা পাহাড়ে রাইড করতে ভালোবাসো, অফরোড ভালোবাসো, তাদের কিন্তু এই ধরনের ইভেন্টগুলো পার্টিসিপেট করে সেখান থেকে শেখার খুবই দরকার আছে। অনেক এক্সপার্ট লোকজন আসে, তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করে, তো সেগুলো শোনাও যেমন দরকার, তেমন পার্টিসিপেশনটাও অবভিয়াসলি দরকার। এখান থেকে আমরা উঠে পড়লাম এজেসি বোস রোড ফ্লাইওভারে, তারপর ওখান থেকে কানেক্ট হয়ে যাবো মা ফ্লাইওভারে এবং ডিরেক্ট চলে যাবো রুবির দিকে। আর রুবির যে আরবানা কমপ্লেক্স রয়েছে, এনআরআই কমপ্লেক্স, তার ঠিক পেছনেই একটা মাঠের মধ্যে এই ট্র্যাকটা অর্গানাইজ করছে অনেকগুলো বাইকিং কমিউনিটি মিলিয়ে, যেমন দ্য এক্সপালস কমিউনিটি অফ বেঙ্গল, দ্য বেঙ্গল টাইগার্স, তো আর মৃগাঙ্কদা রয়েছে TWA মানে ট্রাভেল উইথ মৃগাঙ্কদাও আসবে। এই ধরনের যারা ইনিশিয়েটিভ নিয়ে যে এই ধরনের ট্র্যাকগুলো রেডি করছে, তাদের নতুন নতুন যারা নিউ কামার রয়েছে, যারা অফরোড ট্রেনে বাইক চালাতে ইন্টারেস্টেড বা বাইক রাইডিং শুরু করেছে, তাদের জন্য এগুলো কিন্তু খুব প্রপার লার্নিং হতে চলেছে। শুধু বাইক রাইড করলেই কিন্তু বাইক শেখা যায় না। এই ধরনের এক্সপার্ট যারা আছে, যারা অনেক দিন ধরে বাইক চালাচ্ছে বা অনেক দিন ধরে এই ধরনের ইভেন্টকে অর্গানাইজ করছে বা ইভেন্টে পার্টিসিপেট করছে, তাদের থেকেও কিন্তু অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বোঝার আছে। তো আমার মনে হয় প্রত্যেকটা রাইডারের যারা নতুন রাইড শুরু করেছে, এই ধরনের ইভেন্টে অবশ্যই পার্টিসিপেট করা উচিত। তাহলে তাদের রাইডিং কোয়ালিটি বলো, ওভারঅল এক্সপিরিয়েন্স বলো, অনেক বেশি ইমপ্রুভ করবে।
আর আমার পালসার NS 160-তে মোটো ব্লগিং সেট আপটা কেরম আসছে আমার ঠিক আইডিয়া নেই, মানে চেক করে দেখা সময়ও পাইনি। তো তোমরাই কমেন্ট করে জানিও ঠিকঠাক লাগছে কিনা। বাঁদিকে যেতে হবে, ঢুকে যাই। বাঁদিকে আছে, বাঁদিকে আছে। এই রুবির মোড় থেকে আমাদের বাঁদিক নিয়ে নিতে হবে টুয়ার্ডস আরবানা NRI কমপ্লেক্স। সেখান থেকে 4 মিনিট দেখাচ্ছে মাত্র। এই যে আনন্দপুর হাই রোডের যেতে হবে, এবার হচ্ছে ডান দিকে ঘুরতে হবে। বাপরে, এই টোটোর রাস্তায় চালাতে আমার হেভি চাপ লাগে। আর এই হচ্ছে NRI কমপ্লেক্স আরবানা, কি বিশাল বিল্ডিং, 40 তলা করে বিল্ডিংগুলো। এখান থেকে বাঁদিক নিতে হবে। নিলাম বাঁদিকে। এবার হ্যাঁ, এই যে এসে গেছে। এখানেই প্রচুর বাইক এসছে। মানে সব বাইকেরই চাকায় দেখছি তোমার পুরো প্রপার অফরোড টায়ার লাগানো, স্কুটিটাতে ওই ইনফ্যাক্ট। ওরে बाप रे, ये सब बाइक के चक्कर में हम लोग क्या चलाएंगे अपना स्ट्रीट बाइक लेके। खोड़ा कोई যাবে তো পুরো। যাই হোক, ক্যাপ্টেনকে ফোন করতে হবে। चलो यहाँ से ले लो आप लोग। चलो कौन से ले लो, 1 2 3 को क्या दिया तुमको? सोहेल को क्या दिया हम? सोहेल 1, वेरी गुड। नंबर 2 किसको दिया? सोहेल कैसा है भाई? नंबर 2 11 नंबर दे, 11 नंबर दे। আমরা একটা প্র্যাকটিস রাইড করব। আর এখানে ম্যাক্সিমাম লোকজনই প্রো, খুব কম জমি। যেমন একটা অ্যাভেঞ্জার দেখতে পাচ্ছ আমার পালসার, এখানে আমাদের রাজের পালসার 220, আমার পালসার NS 160, অভিষেক দাস CBR 250, বাট আমাদের সোহেলদা কিন্তু CRF নিয়ে এসছে। আর এখানে ম্যাক্সিমামই এক্সপালস, এখানে হিমালয়ান রয়েছে, একটা ডমিনার দেখতে পাচ্ছি, এক্সপালস ইম্পালস প্রচুর রয়েছে, KLX রয়েছে, একটা KLX ছিল ওদিকে কোথায়, পেছনে কোথাও আছে। তো এখানে অনেক প্রো লেভেলের লোকজন আছে। তো সবার মাঝে রাইড করব, এটাই এক্সপিরিয়েন্স নেওয়াটার জন্য এখানে আসা আর কি। এই যে আমাদের ট্রাভেল উইথ মৃগাঙ্কদা এক্সপালস, ওই যে সামনে, এই দেখো ওই হচ্ছে KLX। চলো চলো চলো, লেটস স্টার্ট। ভাই ট্র্যাকটা দেখে ইজি লাগছিল, বাট কি হয়েছে এখানে না, এই ডার্ট বাইকগুলোকে চালিয়ে চালিয়ে পুরো গাড্ডা 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 করে দিয়েছে। ওরে বাপরে, সো ইটস লিটল বিট টাফ। লাভলি, বাট এইসব বাইক নিয়ে এই ট্র্যাকে চালানোর কোনো মানে হয় না। ওফ, দেখো দেখো কি লাগছে, দারুণ ব্যাপার, দারুণ এক্সপিরিয়েন্স। স্যার পেছনের চাকায় এরকম হচ্ছে আমার। আমাদের সোহেল যাচ্ছে। অল দ্য বেস্ট ব্রো। 3 2 1 go. रेडी।
চলো এবার আমাদের অভিষেকটা যাচ্ছে, আমাদের ক্যাপ্টেন। ক্যাপ্টেন অল দ্য বেস্ট। 3, 2, 1, go! চলো অল দ্য বেস্ট। देवती बने 3, 2, 1, go! Come on. Come on. Chalo. Chalo. Come on. Come on, come on. Hello, ready, ready? কত হয়েছে? 240? 14। আমাদের নন অ্যাডভেঞ্চার বাইক গ্রুপের মধ্যে আমি অভিষেক দা আর এখন করছে রাজ, ওই যে দূরে। কি খুব বেজ্জতি করলাম স্যার? রিভিউটা দাও। আমার কি রিভিউ? এক্সপার্ট রিভিউটা দাও। এখানে থোড়ি দেবো, পরে হবে। 2 ক্রস করে না না 2 ক্রস করে দারুণ এনজয় করছে আর এক্সাইটমেন্টটা তো আগে থেকেই ছিল। এখানে এসে এত প্রো রাইডারদের রাইড করতে দেখছি, তাদের স্কিলস দেখছি, এ থেকে শেখার প্রচুর অনেক কিছু রয়েছে। তো জেতা হারাটা এখানে ব্যাপার না, পার্টিসিপেট করাটাই মেন ছিল। আর এখনও ইভেন্ট চলছে, আমাদের ইভেন্ট হয়ে গেছে। আমাদের ছিল নন অ্যাডভেঞ্চার ক্যাটাগরির মধ্যে, আর সেই ক্যাটাগরিতে আমাদের প্রায় 5-6 জন আমরা কম্পিট করলাম। কম্পিট বলবো না, কম্পিট শব্দটা ঠিক নয়, পার্টিসিপেট করলাম। পার্টিসিপেশনটাই মেন ছিল, আর এখানে এসে এক্সপিরিয়েন্স গ্যাদার করাটাই মেন উদ্দেশ্য ছিল। তো এখনও এই ইভেন্টটা চলবে, এখনও প্রায় ধরো 2-3 ঘন্টা তো চলবে। এখনও অনেক বাইক রয়েছে, এরপরে এক্সপার্ট ক্যাটাগরি আসবে, প্রো ক্যাটাগরি আসবে, তারাও পারফর্ম করবে। তো আমার মনে হয় সমস্ত রাইডারদের যারা নতুন শুরু করছে, অফ রোডিং ভালোবাসে, তাদের কিন্তু এই ধরনের ইভেন্টে অবশ্যই পার্টিসিপেট করা উচিত। মেয়েরাও পার্টিসিপেট করেছে, 4-5 জন মেয়েরাও এসছে, তাও আবার এক্সপালস চালাচ্ছে, দেখো সামনে। আর এখানে আরেকজন। 3, 2, 1, go! Priyanka. And well done, very well done. Team XCB. XCB তো সাথে কি? আমার টাইমিংয়ের আগে শেষ করেছে একটা মেয়ে, বাট ওয়েল ডান, ভেরি ওয়েল ডান, গ্রেট। দেখো এবার কি পার্টিসিপেট করছে, ভিনটেজ বাইক নিয়েও পার্টিসিপেট করবে, লাভলি লাভলি। Go. 1, 2, 3, go. ওই খালি আমি 1936 ম্যান, এটা 1936 এর বাইক। ও ভেরি গুড, ভেরি গুড। চলো ইভেন্ট মোটামুটি শেষ, কিছুক্ষণ আগেই শেষ হয়ে গেছে, আমরা সবার সাথে কথাবার্তা বলছিলাম। তো এখন আমরা যাচ্ছি, এখানে প্রাইজ সেরিমনি মানে প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে, সেটা হচ্ছে হীরা গার্ডেন, এখান থেকে কাছেই, টেগোর পার্কের ওখানে। আর দুপুরে আমরা এখানেই লাঞ্চ করলাম, এটাই লাঞ্চ অর্গানাইজ করেছিল, বিরিয়ানি খাওয়ালো সবাইকে, চিকেন বিরিয়ানি। মোস্ট প্রবাবলি নন রেঞ্জের ক্যাটাগরিতে আমাদের অভিষেক দা ফার্স্ট প্রাইজ পেলেও পেতে পারে, তো সেটাই দেখার। এই হীরা ব্যাঙ্কুয়েটের মধ্যেই আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনিটা অর্গানাইজ করা হচ্ছে। আর এখানে আমাদের বাইকগুলো আস্তে আস্তে সবাই আসছে, এখানে লাইন আপ করা হয়েছে। আর ব্যাঙ্কুয়েটটা খুব সুন্দর, আমাদের এখন সুন্দর একটা মাঠ রয়েছে। আর কি চাষ মেলাও আসছে। Okay, Abhishek Ghosh, first prize. Congratulations.
Show the prize. Cost of train book. Lovely. Captain. Price 153, 143. আমার মারা ছেলে সমধিক দত্ত। ইভেন্টটা কমপ্লিট করে তাহলে এখন ফাইনালি আমরা বাড়ি ফিরছি। খুব দারুণ একটা দিন গেল, একটা ইভেন্টফুল দিন কাটালাম, অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম, আর অনেক নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে পারলাম। তো সব মিলিয়ে একটা সানডে, পারফেক্ট সানডে, বাইকিং সানডে বলতে পারো। দারুণ একটা কাটলো। এই ব্লগটাকে বেশি লেন্দি করছি না। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, জানিও তোমাদের কেমন লাগছে। আর যারা চ্যানেলে নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। ততক্ষণ সবাই ভালো থেকো, খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন অ্যাডভেঞ্চার, একটা নতুন ট্রাভেল সিরিজে। ততক্ষণ স্টে টিউন, গুড বাই।